আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুক্তাজ কিচেনে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অসাধারণ মজাদার একটি ভর্তা রেসিপি। এটা এতটাই মজার হয় যে একটি ভর্তা দিয়েই আপনি এক প্লেট ভাত অনায়াসে শেষ করে ফেলতে পারবেন। ভর্তা তো অনেকভাবেই অনেকে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আসলে এটা মুখে লেগে থাকার মতো স্বাদ। বাসায় থাকা খুব অল্প উপকরণ দিয়ে এরকম মজাদার একটি ভর্তা যে কেউ বানাইতে পারবেন খুব কম সময়ের মধ্যে। চলুন তাহলে দেখে নেই আমার ভর্তাটা বানাতে কি কি লাগবে। প্রথমত আমি নিয়েছি একটি আলু, 2টি টমেটো, কিছু পেঁয়াজ, রসুন আর নিয়েছি কিছু কুচো চিংড়ি। আলুগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে কেটে নেব। আলু, টমেটো, পেঁয়াজ এক এক করে আমি সবগুলো সুন্দর করে কেটে নিলাম। আমার সবগুলি কাটা শেষ। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। যেহেতু ভর্তা, এখানে সরিষার তেল ব্যবহার করাটাই ভালো, কারণ ভর্তার আসল টেস্ট পেতে হলে সরিষার তেলেই ব্যবহার করতে হবে। তেলের মধ্যে আমি একে একে সব দিয়ে দিলাম, আলু, টমেটো, তারপরে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, অল্প একটি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। একদম ভালো করে মাখা সবগুলোর সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু একদম পানির ব্যবহার করব না। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এই কারণে চুলার আঁচটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। যখন সব কিছু সিদ্ধ হয়ে আসবে তখন আমি ওইগুলোর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি দিয়ে এক এক করে সুন্দর করে নেড়ে সব কিছুর সাথে মিশিয়ে একদম ভাজা ভাজা করে নেব। এই সময়টা যে এত সুন্দর একটা স্মেল আসে যা বলার বাইরে। তখনই মনে হয় যে কখন ভর্তাটা বানানো শেষ হবে আর কখন ভর্তা দিয়ে গপ গপ করে এক প্লেট ভাত খেয়ে নেব। এরকম একদম শুকনো শুকনো করে এরকম করতে হবে, যাতে একটুকু ভিজে ভাব না থাকে। সুন্দর করে শুকনো শুকনো করে নেব। তারপরে আমি পাটাটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। যেহেতু ভর্তা ব্লেন্ডারে চাইতে পাটায় বাটলেই বেশি ভালো লাগে। আমি ভর্তা জিনিসটা পাটায় বাটাই পছন্দ করি। আমি সবসময় পাটায় বেটে ভর্তা বানাই, কারণ এটার একটা আলাদা টেস্ট পাওয়া যায়। এক এক করে আমার সব ভর্তাগুলি বাটা হয়ে গেছে। তারপরে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে একদম ভালো করে চটকে চটকে মিশিয়ে নেব। এই দেখুন আমার ভর্তাটা বানানো শেষ, একদম রেডি। এখন আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই আলু, টমেটো, চিংড়ি মাছের ভর্তা। একবার বানিয়ে খেয়ে দেখবেন, আমার কথা সারা জীবন মনে থাকবে। আর যদি রেসিপিটি ভালো থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভর্তা মানেই কিন্তু অন্যরকম একটি ভালো লাগা। মাছ, গোশ যে যত খায়েন না কেন, ভর্তা দিয়ে যে তৃপ্তিকারে ভাত খাওয়া যায় সেটা কিন্তু আর কিছুতেই পাওয়া যায় না।